আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে আমি যে কথাটা বলবো, আসলে এই কথাটা আসলে আপনাদেরকে আমি কিভাবে বলবো এটাই ভাবতেছি। আমাদের দেশে এখনো এত নিষ্ঠুর মানুষ আছে যেটা তাজা পানকেও কুমিরের কাছে ঠেলে দিতে একটুও দ্বিধাবোধ করে না। আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল খুলনা বাগেরহাট, ওখানে একটা কুকুরকে কুমিরের খাওয়ার হিসাবে বানাইলো ওখানকার মানুষজন, কয়েকটা অমানুষ। আমি তাদেরকে মানুষ বলবো না, তারা হচ্ছে আমাদের মানব জাতির ভিতরে নিষ্ঠুর এক জানোয়ার। যদি জানোয়ার না হতো তাহলে এমন একটা কাজ করবার পারতো না। কি দরকার ছিল রে ভাই? কুকুরটা কিভাবে তোদের দিকে তাকাই ছিল একটু বাঁচার আশায়। তোরা এতগুলা মানুষ খারাপ ভিডিও করতেছস, কিন্তু একটা কুকুরকে বেঁধে রেখে এভাবে কুমিরের খাবার বানাইতে পারস না। কুকুরটার চেহারার দিকে তাকাইলে খুব যে একটা মায়া আছে, ওই মায়া তো তোদের ভিতরে কাজ করে নাই রে ভাই। কোরআনে কি এমন কিছু লেখা আছে যে মনে কর যে কুকুরকে এভাবে মনে কর বেঁধে রেখে কুমিরের খাবার বানাতে হবে? কেমনে যে বলি আমি, কেমনে যে মনে কর যে তোদেরকে বুঝাই, আসলে আমার বুঝানো তোদেরকে আর কোনো পথ দেখতেছি না আমি। তোরা এত নিষ্ঠুর জানোয়ার কিভাবে রে ভাই? তোদের চোখের সামনে একটা কুকুর বেঁধে রেখে আর একটা কুমিরে এসে ছো মেরে নিয়ে যাইতেছে। তোরা এটা কিভাবে মেনে নিলি রে ভাই? কিভাবে এটা তোদের বিবেকে দিল? আমার তো এতটুকু মাথায় ঢুকতেছে না। আপনারা সবাই দেখেন, এই কুকুরটার কি অপরাধ ছিল? এই কুকুরটা কি এখানে বেঁধে রেখে কেন কুমিরের খাবার বানানো হলো? সবাই দেখেন এই কুকুরটার কি অপরাধ ছিল। তো আমি সকল বাঙালি ভাইদের কাছে, ভাই বোনদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা কুকুরকে এভাবে কুমিরের খাদ্য হিসাবে তৈরি করছে, ওদেরকে আবার জেল না দিয়া 14-15 বছর জেল কেন দিয়েছে আমাদের সরকার বা থানা পুলিশ? ওদেরকে ডাইরেক্ট ওই কুমিরের খাবার বানানো উচিত ছিল। ওখানে কুকুরকে যেভাবে ভাই বেঁধে রেখেছিল, এভাবে তাদেরকেও বেঁধে রেখে কুকুরের ফেডে হজম হিসাবে তৈরি করে নিতে হইতো। ওদেরকে কুমিরের পেটেই তাদের জায়গা, তাদেরকে থানায় রেখা বসায় বসায় খাওয়ায় কোনো লাভ নাই। ওদেরকে ওই যে কুমির, যে কুমির রে কুকুর খাওয়াইছে, ওই কুমির রেই ওদেরকে খাওয়াই দিবার দরকার। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।